প্রত্যুষা পরিবারের সান্ধ্য আসরের বিষয় আগস্ট 2025 প্রতীক্ষা। প্রিয় প্রত্যুষা পরিবার, প্রচলিত একটি কাহিনীতে রয়েছে সমৃদ্ধ রাজ্যের এক প্রতাপশালী রাজা রাজকার্যে যেমন সুদক্ষ ছিলেন তেমন ছিলেন তত্ত্বান্বেষী। বহু শাস্ত্র, নীতিকথা, ধর্মকথা তিনি পড়েছেন এবং শুনেছেন, কিন্তু এক কথায় জীবন ও জীবন রহস্যের কোনো মনোমত তত্ত্ব খুঁজে পান নাই যা তাকে সর্বাবস্থায় পথ দেখাবে, শান্তি প্রদান করবে। তাই রাজার মন বিবাকী। সেই সুযোগে প্রতিবেশী রাজ্য আক্রমণ করে বসল। যুদ্ধবিদ্যাতে পারদর্শী রাজা আক্রমণ রুখলেও বিপক্ষ সৈন্যদলের সামনে হঠাৎ একা হয়ে পালাতে বাধ্য হলেন। শত্রুপক্ষ পিছু নিল। রাজা জঙ্গলের শেষ সীমানায় পর্বত শীর্ষে উপস্থিত হলেন। সামনে খাদ আর পেছনে মৃত্যুদূত। স্বেচ্ছায় জীবন বিসর্জন দেওয়াই শ্রেয় মনে করে পর্বত শীর্ষে প্রতীক্ষা করলেন। হঠাৎই তার মনে হলো এক প্রাজ্ঞ গুণীজনের কথা। জীবন পথে পথহারা বিপদগ্রস্ত হইলে এই মন্ত্রটি মনে রাখিলে পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন তাহা ক্ষণিকের, উহা শীঘ্রই অপসৃত হইবে। শুভক্ষণ যে কোনো মুহূর্তে আসিয়া উপস্থিত হইতে পারে। জীবন ক্ষণিকের, মৃত্যু ভয়ও ক্ষণিকের। এই অমোঘ মন্ত্র তাকে বাঁচিয়ে দিল। দেখা গেল পেছনে শত্রুপক্ষের সৈন্যদলের দেখা নাই, পথ হারিয়েছে। রাজা রাজ্যে ফিরলেন, হৃতরাজ্য অধিগত হলো, সাথে জীবনে চলার পথে এক অমোঘ মন্ত্র। আমাদের জীবনেও এরকম অনেক ঘটনা ঘটে। চাই একটু প্রতীক্ষা, ধীর স্থির মন, ইতিবাচক মনোভাব। অনেকে বিপদ এলে অতিরিক্ত এবং অবাঞ্ছিত কথা বলতে থাকে, আরো বিপদ ডেকে আনে। সেই সময় প্রয়োজন আত্মসংযম। অনেক কাজ একটু ধীর স্থির ভাবে প্রতীক্ষা করলে সফলতার আশা থাকে। মানসিক চঞ্চলতার কারণে বিফলতা আসে। স্বামীজির কথা, অধীর হইও না, তাড়াহুড়ো করো না। ধীর, একনিষ্ঠ এবং নীরব কর্মই সফল হয়। কার্যসিদ্ধির প্রধান উপায় ধৈর্য। সুতরাং কর্ম করতে হবে ধীরে, নিষ্ঠার সাথে, নীরবে এবং নিশ্চিতভাবে। নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে তিনটি পর্যায় আবশ্যক। প্রথমত লক্ষ্যের নির্বাচন, দ্বিতীয়ত লক্ষ্যে পৌঁছতে উপযুক্ত পরিকল্পনা এবং পরিকল্পনানুযায়ী লক্ষ্যে মনোযোগ স্থাপন। ধীর ও পূর্ণ মনোযোগের সাথে কর্ম করাই কর্মের সুকৌশল। শুভেচ্ছান্তে দিলীপ কুমার ঘোষ, এনটিএস মোড়, দেশবন্ধুপাড়া, শিলিগুড়ি 7,34,004। কণ্ঠে সুশান্ত নন্দী।